আগের পর্বে আমরা জানলাম চিদম্বরম রহস্য। আজ আমরা জানব কিভাবে হাজার বছর আগে এমন নিখুঁত বিজ্ঞান ব্যবহার করা হয়েছিল। মন্দিরে আছে 9টি প্রবেশদ্বার, 5টি প্রধান সিঁড়ি, 28টি স্তম্ভ। এগুলো শুধু ডিজাইন নয়, এগুলোর প্রতিটি মানুষের শরীর ও যোগশাস্ত্রের প্রতীক। অনেকে বলেন মন্দিরের গঠন মানুষের শরীরের মতো। 9 দরজা সমান মানবদেহের 9 ওপেনিং, 72,000 নেলস সমান শরীরের 72,000 নাড়ি, আর 64টা বিমস অর্থাৎ 64টা কলা। মন্দিরের ছাদে সোনার টাইলস ব্যবহার করা হয়েছে। প্রতিটি টাইলস নির্দিষ্ট মন্ত্র সংখ্যার প্রতীক। কিছু গবেষক বলেন এটি শক্তি সঞ্চালনের জন্য ব্যবহৃত হতো। মন্দির এমনভাবে তৈরি যাতে সূর্যের আলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পড়ে। এটি প্রমাণ করে প্রাচীন ভারতীয়রা অ্যাস্ট্রোনমি সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। বিজ্ঞানীরা অবাক হন যখন নটরাজের কসমিক ডান্সের ধারণা আধুনিক ফিজিক্সের সঙ্গে মিলে যায়। সার্ন এর সামনে নটরাজের মূর্তি কেন স্থাপন করা হয়েছে জানেন? কারণ বিজ্ঞানীরা এটিকে ইউনিভার্সের এনার্জি সাইকেলের প্রতীক মনে করেন। হাজার বছর আগে কীভাবে এত অ্যাডভান্স নলেজ সম্ভব ছিল, পার্ট 3-তে আমরা জানব। মন্দিরের লুকোনো রহস্য ও অলৌকিক ঘটনা এবং ভয়ঙ্কর কিংবদন্তি।